আমাদের লাইট লাগানো হচ্ছে, পুরোটা কমপ্লিট হতে এখনো টাইম আছে। খুব সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কালী পুজোর মোটে আর 2 দিন বাকি। মা আসছেন আর 2 দিন পরে আমার বাড়িতে। তার জন্যই রিপ লোক লাগিয়ে এত সুন্দর করে ঘরটাকে সাজানো করিয়েছে। ওর খুব ইচ্ছে ছিল এবার একদম আলো দিয়ে ঘরটা ভরে দেবে, আর ঠিক সেইভাবেই করেছে। বাড়িতে ঢুকে দেখলাম শাশুড়ি মা বসে গেছে নাড়ুর থালা নিয়ে নাড়ু বানাতে। আসলে বেশ বাইরেও কয়েকজনকে পাঠানো হয় প্রসাদ, এবং বাড়িতেও আমাদের অনেক আত্মীয়রা আসে, অনেক প্রসাদ লাগে। তাই পুজোর দিন এত কিছু বানানো তো হয়ে ওঠে না, তাই কিছুদিন আগের থেকেই আমাদের নাড়ু, খই, মুড়কি এগুলো বানানো শুরু করে দিতে হয়। শাশুড়ি মার হাতে হাত একটু করে দিয়ে আমি বেরোলাম রিবের সাথে। একটু স্মার্ট বাজারে যাব, কয়েকটা ডেকোরেশনের জিনিস নেব, কয়েকটা পুজোর সামগ্রীও নেওয়ার আছে, সেগুলো নিতে। তো চলো যাই, দেখি কি কি জিনিস এসেছে নতুন। অনেকটাকে ডেকোরেট এইগুলো কি গো? ও আর প্রথমে ঢুকেই তো আমরা একদম অবাক, এত প্রদীপ, মোমবাতি, নানান রকমের পুজোর জিনিসপত্র এসেছে। দেখো এই প্রদীপগুলো কত সুন্দর দেখতে লাগছে, একদম অন্য রকম। আর আগে যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে অনলাইনে নিতে হতো, স্মার্ট বাজারে কিন্তু সেই রকম আমরা অনেক জিনিস পেলাম। এই প্রদীপটা নিলাম, সারা রাত যে প্রদীপটা জ্বলে তার জন্য, বেশ বড় সাইজের। তবে এত সুন্দর দেখতে, আমার তো মনেই হচ্ছিল না যে ওটা জ্বালাবো বলে। জানো এরকম হয়েছিল, আগের বছর আমার এক বান্ধবীর কাছ থেকে আমি হ্যান্ডমেড প্রদীপ নিয়েছিলাম, বেশ সুন্দর পেন্টিং করা, বেশ সুন্দর গ্লিটার দেওয়া। কিন্তু সেগুলো আমার জ্বালাতে এত মায়া লেগেছে যে আমি সারা বছরটা সেগুলো রেখে দিয়েছিলাম। প্রায় 3-4টে প্রদীপ আমার অধরাই রয়ে গেছিলো। সেগুলো দেখতে এতটা সুন্দর, তার জন্য আমি ভাবছিলাম জ্বালাবো, জিনিসটা বেকার বেকার নষ্ট হবে, তার থেকে এরকমই থাকুক। আর দেখো এইখানে আমরা কয়েকটা ঘিয়েরও প্রদীপ নেব, কয়েকটা ঘিয়ের মোমবাতি নেব, যেগুলো 108টা প্রদীপ জ্বালানোর ওখানে খুব কাজে লাগবে। এবার আমি ওটাই ভেবেছিলাম যে প্রতিবার তেল দিয়ে সলতে দিয়ে একটুখানি সমস্যা হয়ে যায়, তো তার জন্যই ওই প্রদীপগুলো, ঘিয়ের প্রদীপগুলো যদি তোমরা নিতে চাও, তোমরা কিন্তু পুজোর কাজের জন্য নিতে পারো। আমার তো প্রচণ্ড কাজে দিয়েছে সেই জিনিসটা। আর পুজোর কিছু সামগ্রীর সাথে সাথে আমার কয়েকটা স্ন্যাক্স আইটেমও নেওয়ার আছে আজকে। আসলে ডুগু প্রথমবার আসছে আমার বাড়িতে। প্রথমবার ঠিক নয়, ও যখন 2.5 মাসের ছিল তখন একবার এসেছিল, তবে তখন তো খুবই ছোট ছিল। তারপরে এই আসছে কালী পুজোতে আমার বাড়িতে, আর ও প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করে। তাই আমি ভেবেছি ও যাতে বোর না হয় তার জন্য, আর একটুখানি ঘুষও বলতে পারো। মানির বাড়িতে এলে যদি এরকম টেস্টি নানা রকম স্ন্যাক্স পাওয়া যায়, তাহলে বারবার আসতে চাইবে। তার জন্যই আমি ওর জন্য কয়েকটা জিনিসও নিয়ে নিলাম, কয়েকটা কেক, চকলেট। আর অনেকটা রাতও হয়ে গেছিলো, একটু খিদেও পাচ্ছিল, তাই স্মার্ট বাজার থেকে বেরিয়ে এরকম দেখলাম একটা পাপড়ি চাটের দোকান। এই দাদা এত ফ্রেন্ডলি আর এত সুন্দর পাপড়ি চাট বানিয়েছিল। আসলে আমি এই দাদাকে প্রথমবার দেখলাম স্মার্ট বাজারের অপোজিটে, তাই ভাবলাম যে একটুখানি ট্রাই করি। আর আমি যে ভিডিও করছি দেখলেন দাদা, তাই বেশ ভালো মতো ডেকোরেশন করলেন, আমাকে চ্যানেলের নামও জিজ্ঞেস করলেন, আর খুব ভালো মতো কিন্তু টেস্টি পাপড়ি চাট খেলাম আমরা। এইভাবেই শপিংটা কমপ্লিট করলাম। খালি মাত্র স্মার্ট বাজার থেকে নয়, আমি কিন্তু লোকাল মার্কেট থেকেও কয়েকজন ক্ষুদ্র শিল্পীদের হাতে তৈরি কিছু প্রদীপও কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।